চতুষ্কোণের জয় বলেছিলেন তিনি অভিনয় করতে চান না, সিনেমা বানাতে চান। রিয়েল লাইফ ছেড়ে রিয়েল লাইফে তিনি অভিনয় তো করেছেন, তার সাথে সাথে সিনেমাও বানিয়েছেন। টলিপাড়া থেকে শুরু করে বলিউড পাড়া কাঁপিয়েছেন তিনি। অভিনয়, প্রডিউসার, মাঝে সাঝে সিঙ্গারও বটে। বলতে হবে না নিশ্চয়ই, পরিচয় করাতে হবে না নিশ্চয়ই। কে বসে আছে আমার পাশে? স্বাগত জানাই পরমব্রত চট্টোপাধ্যায়। নমস্কার স্যার, লিটারেচার ফেস্টিভ্যালে আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন আপনাকে, সম্প্রতি মুক্তি পেয়েছে সত্যি বলেও সত্যি কিছু নয়, আপনাকে একটা নতুন চরিত্রে দেখা গেছে। ওয়াজ ইট ডিফিকাল্ট টু এক্সিকিউট? সম্প্রতি দুটি ছবি মুক্তি পেয়েছে, সত্যি বলে সত্যি কিছু নেই এবং এই রাত তোমার আমার, যেটি আমার পরিচালিত ছবি। প্রবলভাবে দুটো ছবি প্রচুর মানুষ দেখছেন, সেটা খুব আনন্দের খবর। এবার ডিফিকাল্ট বা ইজি এটা তো ওরমভাবে ঠিক ডাজন্ট রিয়েলি ওয়ার্ক লাইক দ্যাট। মানে ইন আ সার্টেন ওয়ে সব কটা জিনিসই ডিফিকাল্ট। এবার মানে হাউ ডু আই পুট দিস, মানে আমি এটা ওয়াজ ইট ডিফিকাল্ট, মানে হ্যাঁ এটা ডিফিকাল্ট এই অর্থে যে মানে সত্যি বলে সত্যি কিছুনের চরিত্রটি আমার কাছে একটু আলাদা ডিফিকাল্ট ছিল। তার কারণ হচ্ছে যে যেহেতু আমি এরকম কিছু কখনো করিনি, সেই কারণে। বাট সেটার কারণেই করা, মানে আজকে 20 বছরের বেশি সময় ধরে অভিনয় করার পর সত্যি বলতে খুব সহজ কিছু করতে ইচ্ছে করে না, মানে ডাজন্ট রিয়েলি মেক সেন্স। আচ্ছা, সাহিত্য সিনেমা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিভাবে আপনাকে সাহায্য করে ডায়লগ বলতে বা লিখতে? আমার মনে হয় যেটা থেকে আসে সেটা হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেরকম, তেমনি দুটো কিন্তু খুব আলাদা আর্ট ফর্ম। হ্যাঁ, আমি এই কথাটা বলছি তার কারণ অনেকে ভাবেন যে মানে কেউ লিখতে পারেন মানে সাহিত্য রচনা করতে পারেন মানে তিনি সিনেমাও লিখতে পারেন। একদম সেটা ভুল ধারণা। যারা সিনেমা বানান তাদের একটা বেসিক সাহিত্যবোধ থাকাটা জরুরি, কিন্তু সাহিত্যবোধ থাকলেই কেউ সিনেমা লিখতে পারবেন তা নয় কিন্তু। বিকজ দুটো আলাদা একটা স্ট্রাকচার আছে, আলাদা অ্যাপ্রোচ সম্পূর্ণ। গল্পের জার্ম বা বীজ খোঁজার ক্ষেত্রে সাহিত্যের সঙ্গে একটা বেসিক যোগাযোগ খুব সাহায্য করে। সাহিত্যবোধের যে কথাটা বললাম, যে কোন গল্প কোন যেরকম একজন সাহিত্যিক আলোচনা ভাবেন যে কোন গল্প কোন শ্রেণীর পাঠককে আকৃষ্ট করবে, একইভাবে আমরাও একটা গল্পের যখন বীজ পাই, যখন একটা সিড পাই, তখন আমরাও ভাবি যে এই গল্প কোন শ্রেণীর দর্শককে আকৃষ্ট করবে। সো সেই জায়গা থেকে ওভারঅল মোটামুটি আমরা যে ছবি বানাই সেটা তো গল্পই বলি ছবিতে। এরকম ছবি হতে পারে যেখানে গল্প বলা হচ্ছে না, কিন্তু আমরা মানে পৃথিবীতে 90% সিনেমা সেরকমই ছবি হয় যেখানে গল্প বলা হয়। তো সেই জায়গা থেকে একটা সাহিত্যবোধ থাকলে ডেফিনেটলি সাহায্য হয়। ভয়েস আর্টিস্ট হিসেবে আপনাকে দেখা গেছে সানডে সাসপেন্সে। ভয়েস আর্টিস্ট হিসেবে গল্প শোনা না গল্প পড়া, কোনটা প্রেফার করেন আপনি? গল্প শোনা প্রেফার করি আমি। প্রচুর গল্প, প্রচুর মানে পডকাস্ট শোনার আমার মানে গত 2-3 বছরে খুবই অভ্যেস হয়েছে। তো আমি খুবই এনজয় করি শুনতে। ওই মেলা নিয়ে কিছু পুরনো স্মৃতি? পুরোটাই স্মৃতি, মানে এখনও এসে ঢুকলে ওই ধুলোর গন্ধটা, এখনও ওই স্টলের যে কাঠের বা প্লাইবোর্ডের যে গন্ধটা, প্লাইবোর্ডের গন্ধটা, নতুন বইয়ের গন্ধ, তার সঙ্গে খাওয়ার গন্ধ, মানে খাবার দাবারের গন্ধ, বিকজ প্রচুর খাবার দাবারের স্টলও তো থাকে। সবটা মিলিয়ে পুরোটাই ভীষণভাবে স্মৃতিমেদুর এবং স্মৃতিবিজড়িত।